মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না? না আপনি শুধু রাষ্ট্রনায়ক? ইসলামপন্থীরাও বলছে গণতন্ত্র ছাড়া কিভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। আপনি এক নম্বর জাহেল, নাম্বার ওয়ান জাহেল। আপনার মাথায় গোবরও নাই। গণতন্ত্র জন্ম হলো কতদিন? 1924 সাল পর্যন্ত খেলাফত চালু ছিল। আপনি চোখে দেখেননি? রাসূলের খেলাফত ছিল, খুলাফায়ে রাশিদিনের খেলাফত ছিল, জানেন না? আব্বাসীয় উমাইয়া খেলাফত ছিল, আব্বাসীয় খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, ফাতেমীয় খেলাফত ছিল। আপনি শরম করে না? আর বর্তমান গণতন্ত্র কি গণতন্ত্র না গুন্ডাতন্ত্র? খুনতন্ত্র একটা, সন্ত্রাসতন্ত্র একটা। রাশিয়া বিশাল প্রভাব বিস্তার করে পত্রিকায় লিখছে না, অটো কমলাকে হারিয়ে দিয়ে ট্রাম্পকে জিতাই দিল, বলছে না পত্রিকা? ঠেকান আপনি পান। আর বাংলাদেশের যে গণতন্ত্র 18 বছর আমরা দেখেছি, ইবলিসও হাসে। এটা অরিজিনাল গণতন্ত্র। এটা 7ই জানুয়ারি নির্বাচন করে বলছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে, 6 মাসের মধ্যে আউট। আরে ভাই, এত সুন্দর মিথ্যা কথা ইবলিসও বলতে পারবেন আপনি? আর এই তন্ত্রের সাথে আপনি ইসলামকে মিলাতে চান। আজকে যদি ইউনূস সাহেব বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে আহলে হাদিসদেরকে দিই, এরা তো কোনোদিন রাজনীতি করে না, এইদের আলেমদেরকে ডেকে বলে দিই, যারা শিক্ষাবিদ আছে তাদেরকে বলে আপনারা 3টা বছর চালান, আপনারা নিবেন না ছেড়ে দেবেন? উত্তর দেন। নিবেন? মাশাআল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। পরীক্ষা করলাম, ওই লোকটা আপনাদের মধ্যেও আছে। নিয়ে আপনি কাকে শাসন করবেন? নিয়ে আপনি কাকে শাসন করবেন? এখন তো 25 জন উপদেষ্টা, তাই না? 1500 বছর পরে, 1500 বছর আগে আল্লাহ রাসূলের কাছে গেছিলেন 14 জন। কয়জন? 14 জন গিয়ে বসছে। আগে তো 14 জনই ছিল, পরে বাড়াইছে, তাই না? তো গিয়ে বলছেন যে মোহাম্মদ শোনো, আমরাই তো এই বিতর্ক না করে আপনার সমাধানে আসি। প্রথম প্রস্তাব, ওয়াইন তুরিদু মালান বা জামালান আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারা মালিনা। তুমি যদি ধনী হতে চাও, তোমাদের ইচ্ছা যদি ধনী হওয়ার থাকে, আমরা সবাই সম্পদ তোমাকে দিয়ে দিব, তুমি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর তুমি যদি নেতা হতে চাও, সাওয়াতনাকা আলাইনা, তাহলে তোমাকে নেতা বানাবো। হাত্তা লানাত্তাও আল আমরা দুনাক, তোমাকে ছাড়া মরা পর্যন্ত আর কাউকে নেতা বানাবো না। একবার স্থায়ী, আজীবন চিরনেতা তোমাকে বানাই দেবো আমরা। ওয়াইন তুরিদুল মালিকা, আর তুমি যদি শাসক হতে চাও, মালাক না আলাইনা, তাহলে আমরা তো শাসক বানাবো। কোনটাতে রাজি বলো? আল্লাহ রাসূল শোনা মাত্রই বলেছে, চাচা মা বিমা তাকুল মা জিতু বিমা জিতুকুম বিহি, চাচা আমি জানিয়ে এসেছি আর আপনারা জানিয়ে এসেছেন আমার কাছে, এই প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক হলো না। আপনাদের সাথে কত সুন্দর মিলে গেল। আপনারা বললেন হ্যাঁ রেডি,